গল্পের নাম বক ও বেজি। এক বনে ছিল একটা বিশাল বড় জলাশয়। জলাশয়ের ধারে ছিল একটা বুড়ো বক। সেই বট গাছে থাকতো কতগুলো বক। আর বটে এক কোঠরে থাকতো একটা কালসাপ। একটা বড় বট গাছের মধ্যে ছিল অনেকগুলো বক, আর একটা কোঠরের মধ্যে থাকতো একটা কালসাপ। বকেরা জলাশয়ে মাছ ও কাঁকড়া ধরে খেত, কিন্তু বকেরা মোটেই সুখে ছিল না, কারণ বকেদের ছোট ছোট বাচ্চাদেরকে ধরে খেয়ে নিত ওই কোঠরের কালসাপ। বুঝেছো বন্ধুরা? কালসাপটা বকের বাচ্চাগুলোকে ধরে খেয়ে নিত। একদিন একটা বক জলাশয়ের ধারে বসে কাঁদছিল। তারপর বাচ্চাদের কালসাপে খেয়ে ফেলেছিল। তার বাচ্চাদেরকে কাঁদছিল কেন বলো তো? তার বাচ্চাদেরকে কালসাপে খেয়ে ফেলেছিল। শিকার করতে গিয়ে শিকারী বকটা মনে খুব কষ্ট পাচ্ছিল। শোকে কাতর হয়ে সে বসে আছে। চোখের দিক দিয়ে জল গড়িয়ে পড়ছিল। বকের দেখলো একটা কাঁকড়া এগিয়ে এলো। জিজ্ঞাসা করিল, কাঁদছো কেন মামা? মানে কাঁকড়াটা বককে জিজ্ঞাসা করছে, তুমি কাঁদছো কেন মামা? বক বলল, আমি আমার দুধের বাচ্চাগুলোকে কোঠরের ওই কালসাপ খেয়ে ফেলেছে। কি করব? কি করে ওকে মেরে ফেলা যায় বলো তো বন্ধু? তখন কাঁকড়া ভাবল, বক জাতিরা আমাদের শত্রু, আর বকের শত্রু সাপ। একে এমন পরামর্শ দিতে হবে যাতে সাপও মরে, সাথে সাথে বকও মরে, দুদিকেই শত্রু খতম। কাঁকড়া বলল, সে কি মামা, এই জন্য কাঁদছো? তার আগে কিন্তু কাঁকড়া ভাবলো। এরপরে কাঁকড়া বককে বলছে, সে কি মামা, এই জন্য কাঁদছো? আমি তো তোমার উপকার করে দিতে পারি, যাতে ওই সাপটা মারা যায়। ওই গাছের নিচে একটা গর্তে একটা বেজি বাস করে। বেজি জাতির শত্রু হলো সাপ। বুঝতে পেরেছো? বেজিদের শত্রু সাপ। দেখবে যখনই সাপ থাকে সেখানে বেজি যদি থাকে সাপ মারা যায়। তুমি ওই বেজির দিকে সাপকে মারাও, মানে ওই বেজিটাকে দিয়ে তুমি সাপটা মারাও। বক জানতে চাইল, কি করে এটা সম্ভব? কাঁকড়া বলল, তুমি এখনো কিছু মাছ ধরে নিয়ে আসো। কাঁকড়া বককে বলছে, যাও এক্ষুনি কিছু মাছ ধরে নিয়ে আসো। সাপের কোঠরের দিক থেকে বেজির গর্ত পর্যন্ত ছড়িয়ে দাও, ঠিক ফলবে। বক কাঁকড়ার কথা মতো কাজ করলো। বেজি মাছ খেতে বেরিয়ে সাপের গর্তে পর্যন্ত হাজির হয়ে গেল। সাপের সন্ধান পেয়ে বেজিকে দেখতে পেয়ে সাপ ফনা তুলে গর্জন করতে লাগলো। বেজি লাফিয়ে পড়লো সাপের ঘাড়ে। কিছুক্ষণ যুদ্ধ করার পরে সাপটি খণ্ড বিখণ্ড হয়ে গেল। বেজি তারপর দেখলো বকেরা আনন্দে চিল্লামিল্লি করছে। এইভাবে বেজি দেখতে পেল গাছের বকের বাসা। সেই বকের ছানাদেরকেও
সাবার করে দিল। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো বলো একটু। গল্পটা এখানেই শেষ।